হাই বন্ধুরা, গুড মর্নিং। 2024 এবং 25 চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম বা সুবর্ণ সুযোগ হতে চলেছে। আমি যখন প্রিপারেশন নিতাম সে সময় 2018 এবং 19 এরকম একটা সুযোগ এনে দিয়েছিল চাকরি প্রার্থীদের কাছে, যখন এক নয় একাধিক রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছিল এবং পরীক্ষা চলছিল। ঠিক সেই সিনিয়রটাই আবার দেখতে পাচ্ছি এখন 2024 এবং 25-এ। আমি অনেক আগের থেকেই এই কথাটা বলে আসছিলাম, যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানবে যে 2024 চাকরি প্রার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে, এবং তাই হয়েছে। 2024-এ এনটিপিসির ফর্ম ফিল আপ হয়ে গেছে, এই ইভেন ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষাও হয়ে গেছে। আবার দেখো 2024-এর শেষের দিকেই পিএসসি, ডাব্লিউবিপিএসসি ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ করেছে, যেখানে স্পষ্ট বলা আছে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এগুলো আবার আসতে চলেছে। তোমরা জানো বর্তমানে ওবিসি সংক্রান্ত একটা মামলার জন্য রাজ্য সরকার নোটিফিকেশন বের করতে পারছে না বলে জানাচ্ছে। তো সেই কেসটা মিটে গেলে আবার কিন্তু এই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং এই ফুল নোটিফিকেশন বেরিয়ে যাবে। আশা করছি খুব সম্ভবত হয়তো এই ওবিসি সংক্রান্ত যে কেসটা সেটা হয়তো মিটে যাবে। এরপরেই কিন্তু তোমরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য আবার ফর্ম ফিল আপ করতে পারবে। যারা এবার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো বা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো, ধরো যাদের প্রস্তুতি ভালো ছিল না বা কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে, তারা কিন্তু আরেকটা সুযোগ পাচ্ছ সেই পরীক্ষাটা দেওয়ার জন্য। কিংবা যারা একবার পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারছেন না পাস করবে কি না, তারা কিন্তু একটা সেকেন্ড চান্স পাচ্ছ ব্যাকআপ প্ল্যান রাখার জন্য। যদি এটা পাস না করে পরেরটা পাস করতে পারবে। দেখো মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কী হয়, একবার আমরা ফেল করলেও কিন্তু পরের বছর আবার ঠিক পাস করে যেতে পারি। ওখানে ওই লেভেলের কম্পিটিশন থাকে না যে আমাকে এই বছরই পাস করতে হবে, নাহলে আমি আর পাস করতে পারবো না। কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে কী হয়, এটা প্রতি বছর হয় না, নর্মালি 4 বছর, 5 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 10 বছর পর পর কোনো রিক্রুটমেন্ট হয়ে থাকে। কিন্তু কয়েক বছর থেকে আমি যে ক্লার্কশিপটা আমরা পেয়েছিলাম 2019-এর, তারপরে দেখো 2024-এ বেরিয়ে গেল, 2024-এ আরেকটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। মানে এই যে পরপর সুযোগ আসছে, এটা কিন্তু সবসময় আসে না। দেখবে 3-4 বছর পরে আবার কোনো রিক্রুটমেন্টই হয়তো তোমরা পাবে না সেই মতো যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা ক্লার্কশিপই আবার 5-7 বছর পরে নেবে। তো এই যে সুযোগগুলো আসে এগুলো কিন্তু বারবার আসে না। তো এই জন্যই আমার উদ্দেশ্য যে তোমাদের অবগত করা যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস 2024-এ এবং 2025-এ এই 1 বছর পর পর দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার ফর্ম ফিল আপ বা দুটো পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু সবার ভাগ্যে হয় না। এটা একটা বিশাল বড় সুযোগ তোমাদের কাছে, যারা তোমরা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। একইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা যদি বলি, এই এনটিপিসি, গ্রুপ ডি এগুলো কিন্তু ওই 5 বছর পর পরই স্বাভাবিকভাবেই বের হতো। তো 2019-এর পরে 2024-এ বেরিয়েছে এনটিপিসির, এবং তোমরা জানো গ্রুপ ডি যেটা 2025-এর জানুয়ারিতেই আবার বের হবে। আবার কিন্তু আমি তোমাদের আগেই বলে রেখেছি 2025 শেষের দিকে এনটিপিসি এবং গ্রুপ ডি কিন্তু বেরোবে। এটা শুধু আমার বলা নয়, আর রেলওয়ের যে অ্যানুয়াল ক্যালেন্ডার সেখানে বলা রয়েছে, দেখবে, এবং সেই মতো কাজও চলছে। 2025 শেষের দিকে এই এনটিপিসি এবং গ্রুপ ডি কিন্তু আবার বেরোবে। মানে পরপর 24-এ বেরোচ্ছে, আবার 25-এ বেরোচ্ছে। এই সেন্ট্রাল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ দুটো গ্রুপ ডি এবং এনটিপিসি, এবং স্টেট গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো। তো এইরকম যে সুযোগ এগুলো কিন্তু বারবার আসে না এবং বারবার পাওয়া যায় না। তো এবার যারা পরীক্ষা দিচ্ছ তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় সুযোগ নিজেকে প্রুভ করার, নিজের স্বপ্নকে পূরণ করার। আমি তোমাদের ভবিষ্যৎবাণী নয়, কিন্তু একটা তোমাদের আভাস দিয়ে রাখছি যে এই 2024-25 যে রিক্রুটমেন্টগুলো, এইগুলো যারা মিস করে যাবে বা কোনো কারণে পাবে না, তাদের কিন্তু আবার 3-4 বছর অন্তত ওয়েট করতে হবে আবার এই পরীক্ষাগুলোর জন্য। মানে ভালো যে পরীক্ষাগুলো আসবে সেগুলোর জন্য কিন্তু আবার 3-4 বছর অপেক্ষা করতে হবে। সেই 3-4 বছর তোমার বয়স পেরিয়ে যেতে পারে, তোমার যে পরিস্থিতি বাড়ি সেটা পরিবর্তন হতে পারে, অনুকূল থেকে প্রতিকূল হতে পারে, তোমার পড়াশোনার যে আগ্রহ সেটা কমে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তো যারা এইবার ক্লার্কশিপ পরীক্ষাটা ভালো দেওনি বা দিয়েছো, ভালো দিলে তো কোনো কথাই নেই, যারা ভালো দিতে পারোনি বা মিসলেনিয়াস দিতে পারোনি, বা যারা এনটিপিসি বা ফর্ম ফিল আপ করতে পারোনি, যাদের বয়স হয়নি, কিংবা যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু সেই লেভেল প্রিপারেশন নেই, মনে হচ্ছে যে এবার এনটিপিসিটা ক্র্যাক করা আমার পক্ষে সম্ভব নাও হতে পারে বা আমার পরীক্ষা ভালো নাও হতে পারে, তাদের জন্য কিন্তু সেকেন্ড চান্স রয়েছে। তো এই যে সেকেন্ড চান্স পাওয়াটা এই চাকরি পরীক্ষার ফিল্ডে, এটা কিন্তু বিশাল বড় একটা সুযোগ বলতে পারো, বিশাল বড় একটা পাওনা। তো যারা এই পাওনাটাকে কাজে লাগাবে, আমি আশা করি তাদের এইবার বা এই
থেকে 25 এই যে সময়টাতে যে বেকারত্ব, সেই বেকারত্ব জায়গা থেকে কিন্তু তোমরা সাকারত্বের জায়গাতে কিন্তু চলে আসতে পারবে। তো দেখো, আমার মতে ক্লার্কশিপ যেটা ইন্ডিকেটিভ 2024-এর নোটিশ বেরিয়েছে, ফুল নোটিফিকেশন বেরোবে, কারণ কি ওবিসির সেই কেসটা মিটে যাওয়ার পরে, তাতে আমার মনে হচ্ছে অন্তত মানে ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা হতে অন্তত 6 থেকে 7 মাস, মানে 2025-এ বলছি, সেই জুলাইয়ের আগে সম্ভব নয়, জুলাই আগস্টের আগে সম্ভব নয়, কারণ কি এখনও নোটিফিকেশন বের হয়নি, ফর্ম ফিল আপ হবে, তারপরে হচ্ছে পরীক্ষা হবে। মিনিমাম ধরে রাখো 6 থেকে 7 মাস, তার বেশি হতে পারে, ইভেন 1 বছরও লেগে যেতে পারে, আমি মিনিমাম ধরছি 6 থেকে 7 মাস। তো যারা এখনও যারা কিছু প্রিপারেশন নাওনি বা যারা নতুন চাকরি প্রিপারেশন নেবে, তাদের কাছে কিন্তু এখনও সময় আছে সেই প্রিপারেশন নিয়ে সেই পরীক্ষাটাকে কিন্তু ক্র্যাক করা। পিএসসি মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, ইভেন রেলে গ্রুপ ডি বলো, রেলে গ্রুপ ডিও ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা হতে 6 থেকে 7 মাস। তারপরে আবার এনটিপিসি আসবে, সেটাও পরীক্ষা হয়ে ওটা তো আরও 1 থেকে 1.5 বছর সময় পাবে। তো যারা একদম নতুন তারাও কিন্তু এখন যদি প্রিপারেশন নাও, তারাও কিন্তু এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে বা ক্র্যাক করার মতো জায়গায় পৌঁছতে পারবে। ইভেন যারা 6 মাস থেকে 1 বছর থেকে প্রিপারেশন নিচ্ছ, তারাও কিন্তু আরও নিজের প্রিপারেশনটাকে ইমপ্রুভ করে আরও ভালো জায়গায় পৌঁছতে পারবে, কিংবা মানে কনফিডেন্সের সাথে সেই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এই যে ধরো, আমি কেন বলছি এটা সুবর্ণ সুযোগ, তোমরা যারা নতুন তারা হয়তো বুঝতে পারছো না যে আবার কবে পরীক্ষা হবে কি হবে না, কিন্তু যারা এই ফিল্ডে 7-8 বছর থেকে আসছে, যারা দেখছে যে কদিন পর পরীক্ষা হচ্ছে, একটা পরীক্ষা মিস করে গেলে কতদিন ধরে ওয়েট করতে হচ্ছে, তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে, যেটা আমি নিজে উপলব্ধি করতে পারি। সেই 18 থেকে আমি প্রিপারেশন নিচ্ছি। তো একটা বিভিন্ন যেগুলো ড্রিম জব থাকে, অনেকে রেলওয়ে জব থাকে, অনেকে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস থাকে। তো এই পরীক্ষাগুলো কিন্তু বারবার আসে না যেখানে আমি নিজেকে প্রুভ করবো যে আমি এবার চেষ্টা করলাম, আমার হলো না, আমি পরের বছর আবার প্রুভ করবো নিজেকে। তো বারবার এই সুযোগগুলো আসে না, কিন্তু এই 24-25 তোমাকে সেই সুযোগটা দিচ্ছে যে একবার মিস করে তুমি দ্বিতীয়বার পাবে। তবে হ্যাঁ, যত দেরি করে দেবে, মানে দ্বিতীয়বার সুযোগে আরও কম্পিটিশন বাড়বে, আর কোশ্চেন আরও টাফ হবে, কাটও আরও বাড়বে, এটা স্বাভাবিক, কিন্তু সুযোগটা তুমি পাবে। যেরকম এসএসসির ক্ষেত্রে সেই সুযোগটাই পাচ্ছে না অনেকে 10 বছর থেকে বসার জন্য, তোমরা সুযোগগুলো তো পাচ্ছ। তো এই জন্য বলবো এই সুযোগটাকে কাজে লাগাও। আর হ্যাঁ, যেহেতু সামনে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস আবার বের হবে, এনটিপিসি, গ্রুপ ডি, পুলিশও বের হবে, তো সবগুলো মিলে একটা জগা খিচুড়ি ব্যাপার থাকে। আমি জানি যে এই সবগুলো প্রিপারেশন নেবো কীভাবে। আমার ক্ষেত্রে আমি নিয়েছি কম্বাইনভাবে, যে কখনো পুলিশের জন্য রান করতে হয়েছে, কখনো মিসলেনিয়াসের জন্য বা এসআইয়ের জন্য ডেসক্রিপটিভ পড়তে হয়েছে, কখনো ক্লার্কশিপের জন্য আমাকে ইংলিশ রাইটিং লিখতে হয়েছে, কখনো রেলের জন্য ম্যাথ রিজনিংয়ে বেশি সময় দিতে হয়েছে। তো এই কম্বাইন্ড যে প্রিপারেশন সবগুলো পরীক্ষার কীভাবে নেবে, সেটা যদি তোমরা জানতে আগ্রহী থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটা কম্বাইন্ড তোমাদের রুটিন করবো। আমি আরেকটা রেলওয়ের জন্য যারা স্পেশালি পড়ছো তাদের জন্য আমি একটা রুটিন তোমাদের বানিয়ে দেবো, যে কীভাবে তোমরা এই জিনিসটা প্রস্তুতি নেবে বা কীভাবে এই জিনিসটাকে ম্যানেজ করবে। কিন্তু আমার এই ভিডিওতে মেন এবং প্রথম উদ্দেশ্য এটাই যে তোমাদের জাগ্রত করা বা তোমাদের জাগিয়ে তোলা, যে এই যে সুযোগটা পাচ্ছ 24-এর শেষটা কিন্তু তোমাদের জন্য ভালো, যারা চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু ভালো একটা গুড নিউজ তোমাদের কাছে এসেছে। তো এটাকে কাজে লাগাও, তোমরা ভালো মতো প্রিপারেশন নাও, যাতে যখন সুযোগটা আসবে সেই সুযোগটা তোমাদের যেন হাতছাড়া না হয়ে যায়। এবার যারা ধরো ক্লার্কশিপ পরীক্ষাতে ভালো মতো দিতে পারোনি, যারা আফসোস করছো, আগামী বছর গিয়ে যেন সেই আফসোসটা না থাকে। তোমাদের যা প্রশ্ন আছে, যা কৌতূহল আছে, রুটিন বানানো থেকে শুরু করে কীভাবে পড়বে, কী ইম্পর্টেন্ট, যা যা লাগবে সমস্ত কিছু দিয়ে অনলাইনে যতটা হেল্প করা যায় ভিডিওর মাধ্যমে আমি সমস্তটা হেল্প করব তোমাদের যা যা প্রশ্ন আছে, যা যা কোয়ারি আছে, তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেটা তোমাদের জানানোর। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিও। ভালো থাকো, পড়তে থাকো, আর ভালো মতো প্রিপারেশন নাও।